রাসূলের আনুগত্য করো। তাইলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি এসেছেন, কি উদ্দেশ্যে আসছেন? আমরা যেন তার আনুগত্য করি। কি উদ্দেশ্যে বলেন না? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, মুমিনরা জানো না তোমরা, তোমাদের উপরে আমি আল্লাহ কত বড় দয়া করছি। আল্লাহ বলেন, আমার ইমানদার বান্দাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যেই দয়াটা করেছি সেটা হলো আমার রাসূল তাদের জন্য পাঠাইছি। কোরআনের আয়াত। লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ সর্বোচ্চ দয়া করেছেন আলাল মুমিনিন, মুমিনদের উপর, মুমিনের উপর। ওই জিভুত বিয়া দিছে, হ্যাঁ এইটি কোনো মানুষের সবাই বিয়া দেয়। বা বিল্ডিং করছেন, ঘরদুয়ার করছেন, টাকা পয়সা হয়েছে, ভাত তরকারি কান গুমজান ফেসাব পায়খানা করেন, হ্যাঁ বন বিড়ি চা বিস্কুট এই খামখেয়ালি এই কিছু, এগুলোর হিসাব এ তো কিছুই না। এ তো হাইওয়ান জানোয়ারেরও মিলতেছে। এ তো কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান সবার মিলছে কিনা বলেন না? তো এটার আশ্চর্য কি? এটার মধ্যে একটা এত হিসাব দেওয়ার কিতা আছে? এই কথা শুরু করলে হেতে এইগুলা কর, এই ফুতে কি করে, মাইয়া কি করে, জিয়ে কি করে, বিল্ডিং করছে কেমনে করছে। এরপরে আরেকজনে পারে আমি তো ধরা খাইছি দরজা দিয়া কাঠ দিয়া। তুই বেটা পুরাই ধরা খাইছ, বেটা দরজা দিয়া না, তুই পুরা বিল্ডিং দিয়ে ধরা খাইছ। ফালতু কথা এগুলো বলেন, কোনো অর্থ আছে এগুলোর? কোনো নাই। এই সব মানে দুনিয়া বুঝাইতেছে একজন আরেকজন, এই শূন্যই তৃপ্তি, একজন আরেকজনে বলে তৃপ্তি না। বাপ আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন রাসূল পাঠিয়েছি শুধুই আনুগত্যের জন্য। বলেন কি জন্য? আবার বলেন, আবার বলেন, শুধুই আনুগত্যের জন্য।